হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের লিচি ড্রিঙ্ক। এই লিচির সিজনে লিচি কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেই জন্য বাচ্চাদের কিন্তু আপনারা এই ধরনের লিচি ড্রিঙ্কটা তৈরি করে দিতে পারেন, যেটা খেতে কিন্তু দোকানের থেকেও খুব টেস্টি হয় আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় দেখায়। তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কিভাবে তৈরি করলাম। এইখানে আমি কিছু পরিমাণে লিচু আগে থেকে লবণ পানি দিয়ে ভিজে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে এখন আমি নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমাদের কাজ হলো খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি বীজটা এখন আলাদা করব লিচি থেকে। লিচির বীজগুলো এভাবে এক এক করে সবগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ওই লিচি থেকে কিছুটা লিচি আলাদা কুচি করে রেখে দেবো, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কুচি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সাইড করে রেখে এখানে নিলাম একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম লিচি ছাড়ানো চিনি, অবশ্যই পরিমাণ আর লিচির মিষ্টি অনুযায়ী দিবেন। লিচি যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা অবশ্যই কমিয়ে দিতে পারেন, আর টেস্ট অনুযায়ী অবশ্যই চিনিটা দিবেন। তারপরে লেবুর রস কিউব দিয়ে দেব। তারপরে এখানে পানি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে। পানিটা স্কিপ হয়ে গেছিলো, দেখাতে পারিনি, আপনার অবশ্যই একটু পানি দিয়ে দেবেন। তারপর আমি ব্লেন্ডার জাগে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখেন ব্লেন্ড করে নেওয়ার পরই হয়ে গেছে কিন্তু আমাদের লিচি ড্রিঙ্ক। তারপরে গ্লাসে ঢেলে নিলাম। তারপর যে আগে থেকে লিচি কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটাই দোকানের স্বাদ পাওয়া যায়। একটু চাবান লাগলে খুবই টেস্টি লাগে কিন্তু এই লিচি ড্রিঙ্কটা। অবশ্যই বাচ্চারা কিন্তু পছন্দ করবে, আর এই গরমে একবার হলেও বাচ্চাদের দেবেন তৈরি করে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।